नमस्कार बंधुरा शुभ सकाल আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলে স্বাগত জানাই। তো চলে এসেছি ছোট্ট নিয়ে একটা ব্লগ নিয়ে। তো আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অনুরোধ রইল পুরো ব্লগটা দেখবেন। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। তো দেখেন আজকে সকাল সকাল খুবই সুন্দর হয়ে রোদটা বেরিয়েছে। তো 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছিল বলে সব কাপড় চাপড়গুলো আমি কিছুই ধুতে পারছিলাম না। তো বেশিরভাগ জামা কাপড় চন্দ্রেরই হয়েছে, তো শুভঙ্করের অতটা হয়নি। তাও আমি সবারই জামা কাপড় একবারে বের করে নিয়েছি কাচার জিন্দি। তো আজকে সকাল 6টার থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো বাকি কামগুলো সব সারছি, দেখতেই পারছো সবই। তো দেখেন আজ আমি বাসনগুলো ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে জলের ছিটাটা দিয়ে নিয়েছি সব জায়গায়। তো এদিকে চন্দ্রা উঠে গেছে। তো আমাদের আজকে একটু উঠাটা একটু লেট হয়ে গেছে। তোমার দাদা ভাই চলে গিয়েছিল সকালবেলা, তোমাকে ডাক দিতে চলে গিয়েছে। তো দেখেন এদিকে চন্দ্রাবে আমি এদিকে কাজগুলো সারছিলাম। তো চন্দ্রা এদিকে ব্রাশটা করছিল শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর ওদিকে আছে দাঁড়িয়ে। তো এদিকে চন্দ্রা ব্রাশটা করছে। সোনা ব্রাশ করো। এখন বাজে সকাল 7টা। আজকে প্রচণ্ড কাজ করেছি। সকালবেলা উঠেই আগে বাসি কাজগুলো সেরে নিয়ে কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি। মেলা কাপড় চাপড় হয়ে গেছিলো বন্ধুরা। 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টির দিনই কোনো কাপড় চাপড় ধুতে পাইনি। তো সেই জন্যই মেলাটা কাপড় চাপড় হয়ে গেছিলো। তো সেগুলো ভিজিয়ে দিয়েছি। এখন তো চাটা খাইয়ে ওগুলো কাচতে যাব। তো চন্দ্রা খিরি করছে, চন্দন পয়সা নেবে। তো ওকে পয়সা দিয়ে দোকান যাবে। আজকে তোমার দাদাভাই চন্দ্রা ওঠার আগে চলে গিয়েছিলো। তো দেখো শুভঙ্কর আছে, আজকে স্কুল বন্ধ। চা দুজনের জন্য 2 কাপ বানিয়ে নিয়েছি। এদিকে মম বিস্কুট আছে। এদিকে সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে। তো সকালে সবাই শুভঙ্কর, চন্দ্রা, আমি 3জনেই বাইছিলাম। আমার শ্বশুরমশাই সকালে রাস্তার দিকে যায়, রুটে যায়, চাটা খেয়ে আসে সব বন্ধুদের সঙ্গে। তো সেই জন্য সকালে আমার শ্বশুর চাটা খায় না বাড়িতে, তো আমরাই খাই চাটা। তো চাটা খেয়ে কাপড়গুলো কেচে নিচ্ছি। দেখতেই পারছো সব কাপড়গুলো চন্দ্রারই বেশি কাপড় চাপড় হয়েছিল, ওরটাও প্রচণ্ড হয়। ছোট মানুষ তো প্রচণ্ড কাপড় চাপড় মাখিয়ে নেয়, একটা পিচ্ছাপ করে দেয়, নালে মাটিটা জড়িয়ে নেয়। তো দেখেন আমার কাপড়টা তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাপড়টা ধোয়া হয়ে গেছে। তো আমি ভয় লাগে যে এদিকে একবার কত সুন্দর হয়ে রোদটা আছে, আবার মেঘলে মেঘলে লাগছে, অন্ধকার হয়ে আসছে। সেজন্য কাপড়গুলো ধুয়ে নিয়েও বললাম যে ভগবান বৃষ্টিটা যেন না আসে, আজকে কাপড়গুলো শুকিয়ে যেন যায়। এত কষ্ট করে কাপড়গুলো কেচেছি, তারপর যদি বৃষ্টি আসে কাপড়গুলো না শুকাতে পারলি তাহলে একটা ভিজা ভিজা গন্ধটা আসে, তো খুবই খারাপ লাগে শুনতে। তো দেখেন সেজন্য আমি 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছিলো বলে কাপড় চাপড়গুলো অতটা ধুতে পারিনি, তো রেখে দিয়েছিলাম। তো এদিকে 2 দিন পর ছাদের পর চলে এসেছি। তো এসে দেখি প্রচণ্ড ছাদটা নোংরা হয়ে আছে। তো আমি প্রথমে কাপড়টা মেলার আগে ছাদটা ভালো করে পরিষ্কার করে নেব। তো দেখেন বৃষ্টিতে ছাদেরটা কীরকম হয়ে গেছে। তো পাশে নিম গাছ আছে, নিম গাছের পাতাগুলো প্রচণ্ড পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে এখন। তো দেখেন তো ছাদটার দিকে আশেপাশে সকালবেলা সব কাজগুলো সারছি বলে একটু বিড়িটা দিতে একটু কষ্ট হয়ে যাবে নিয়ে অল্প কটাই বিড়ি বেঁধেছি, বেশি নয়। কাজের জন্য বিড়িটা আমি 500 মতনই বেঁধেছি। তো ওই বিড়িটাই দেবো আজকে, বেশি দেবো না, কাজগুলো আগে সারে নিই। তো দেখেন এই রোদটা বেরোলেই ভালো হতো ছাদটা ঝাড়তে। তো আমি ঝাড় দিলাম। তো একটু রোদটা বেরোয় তারপর ওদিকে পুরো ছাদটা ঝাড়তে নেবো। তো এদিকে বন্ধুরা দেখো ছাতুওয়ালা এসেছিলো চুলার ছাতু বিক্রি করতে। তো আমার শ্বশুরমশাইয়ের ছাতুটা নিয়ে চলে এসেছিলো। তো দেখো শুভঙ্কর আছে এখানে ছাতুর এখানে নিজে এখানে সামনে মেশিনটাই চুলাটা দিয়ে সামনে ভাঙিয়ে দেয়, ছাতুটা খাতে খুব স্বাদ লাগে, সেজন্য এই ছাতুটাই রাখি। তো আজকে মাঝে মাঝে আসে, 2 সপ্তাহ পর পরই আসে, সেজন্য বেশি রাখিনি, 1 কিলো করে রাখি, যে 2-3 সপ্তাহের ভিতরে সে
ফুরিয়ে গেলে আবার রাখতে পারবো। তো দেখো এদিকে কতগুলো পাখি। বন্ধু যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইবটা করে দেবেন, লাইক একটা করবেন। তো দেখেন আজকে আমি দুপুরবেলা রান্নাতে ডিমের তরকারিটা করব। তো ডিমটা আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম, তো ভাতটা নামিয়ে নিয়েছি। তো দেখো এদিকে কি সুন্দর করে আলুটা কষিয়ে নিয়েছি, সব পেঁয়াজ রসুনটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তরকারিটা। তো আমি এখন এর ভিতরে আর 5 মিনিট রেখে ঝোলটা দিয়ে দেবো, তারপরে ডিমটা ছাড়বে একটু পরে। তো তো শুভঙ্করের তো ডিমের তরকারিটা খুবই ভালো লাগে। তো দেখো বন্ধুরা, তো বন্ধুরা কাঙ্কন গাছের পাতার বাটা কাকে কাকে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখেন আমি প্রথমে তেলটা গরম করে নিয়ে কালো জিরা আর অল্প কটা রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি লঙ্কাটা দিয়ে। তারপর আমি পাতাটা দিলাম। তো এখন ভালো করে ভাজা ভাজা করে তারপরে বাটবো। তো আজকে সকাল সকালই চান দান করে নিয়েছিলাম। তো রান্নাটা আজকে আমার জলদি হয়ে গেছে। তো বিছনাটা গুছিয়ে নিচ্ছি, সকালে একবার গুছিয়েছিলাম। তো চন্দ্রা খেলা করছিল, চন্দ্রা শুভঙ্কর। তো পুরো বিছনাটা এলোমেলো করে দিয়েছিল। তো আমাকে তো এলোমেলো বিছনা দেখতে ভালো লাগে না। তো সেদিন আমি বিছনাটা ভালো করে আবার ঝাড় দিয়ে নিচ্ছি যে খাওয়া দাওয়া করার পরে। তো সব শুয়ে পড়বে, চন্দ্রা তো আগে শুয়ে পড়বে খাওয়ার আগেই। ওকে প্রথমে ভাতটা বেড়ে খাওয়া দেবো, অল্প করা ভাত। ও তো বন্ধুরা জানোই ঘরে বসে বসে ভাত খায় না, ছোট মানুষ। পাখি মাখি দেখে দেখে ভাত খাওয়াতে হয়, সারাদিন ভরে ভাত খায় না, কিছু বি খেতে চায় না। দুধও আমাকে মেলা কান দিয়ে খাওয়ানো হয়। প্রচণ্ড জ্বালাই খাওয়া নিয়ে, শুধু দোকানের খাওয়ারটা খাওয়ার জন্য খিজি করে। তো দেখেন আমি এগুলো ঘরটা একবার চান দান করার আগে ঝাড় দিয়ে নিয়েছিলাম, তারপরে নোংরা হয়ে গেছে। তো আমার এখন রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন ভালো করে আবার ঘর তোর ঝাড় দিয়ে নিয়ে বারান্দাটা ঝাড় দিয়ে নেবো। তো চন্দ্রার দিকে চান্দান করে খেলা করছে, দেখে আমার শ্বশুরমশাই বসে আছে চান্দান করে এসে। তো তোমার দাদাভাই কাজের দিন চলে এসছে। তো তোমার দাদাভাই চান করতে গেল, তো ওই চান ধান করে আসলেই ভাতটা বাড়বো। এখন বেলা বাজে 12:30। তো জলদি জলদি আজকে রান্না হয়ে গেছে বলে জলদি জলদি সবাইকে খেতে দিয়ে দেবো। তো আজকে সকালবেলার দিকে কাজ করেছিলাম। তো বন্ধুরা সেজন্যই সকালে আলোচনা ভাতটা করিনি। তো সেজন্যই দেখো পুরো ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইবটা করে দেবেন। রসুন বাটা কাঙ্কন পাতার বাটা কীরকম লাগলো অবশ্যই বলবা। কারেন্ট চলে গেল।